খাজা গরিবে নওয়াজ দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন। আল্লাহ পাকের দরবারে এত কান্না কেঁদেছিলেন। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত কান্না কাঁদলেন। আল্লাহ পাক ওই সময় বলল, এ খাজা গরিবে নওয়াজ, তুমি এমন করে আমার দরবারে এমন করে কেঁদে পাগল হয়ে গেলে কেন? মানুষ তোমার আকল হয়ে গেল, মানুষ তোমার পাগল হয়ে গেল, এমন কান্না তুমি কেমন করে কাঁদছো গো? খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন বলেছিল, এ রাব্বি আল্লাহ, আমি খাজা গরিবে নওয়াজ আপনাকে হর হালাতে যেন খাজা মুঈনুদ্দিন পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিল, হে মুঈনুদ্দিন, এমন করে আর কেঁদো না গো, এমন করে আকুল হইও না। আমি আল্লাহ পাক তোমাকে কথা দিয়ে দিলাম, যখন আমাকে স্মরণ করবে, আমাকে যখন বারবার ডাকবে, আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন ডাকা ডেকেছিলে, আল্লাহ পাকের দরবারে কেমন কান্না কেঁদেছিলে, তবেই তো আল্লাহ তাদেরকে ডাকার পরে ডেকেছে, তবেই তো আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আপনি কিছুই সাড়া দিতে পারি না, আমি আপনি কিছুই ডাকতে পারি না। আল্লাহ পাক কেমন ডাকলেন, কেমন ডাকলেন, যার ডাকি আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন পাগল হয়ে গেল, কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক বললেন, এ মুঈনুদ্দিন, এমন করে আর কেঁদো না, এমন করে পাগল হয়েও না গো। আমি আল্লাহ পাক তোমার জন্য আমার দরবারে তোমার কলমা শরীফটা জিকিরে মুরাকাবাটা আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে কেঁদেছো, আমার কাছে বারবার আকুল হয়েছো, আমি আল্লাহ পাক তোমার জন্য আমার দরবারে কবুল করে নিলাম। খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় পাগলের মতন এক পাকে দৌড়ায়, এক পাকে ছুটে ছুটে চলে যায়। এ রাব্বি আল্লাহ, এ রাব্বি আল্লাহ, আমি আপনাকে মাহবুব বান্দা, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার লাসির বান্দা, আমার দোয়াকে কবুল করবেন। আপনি ওয়াদা করেছেন আপনি আমার দোয়াকে কবুল করবেন, আপনি ইকরার নিয়েছেন। আমার দরবারে আপনার দরবার যত সময় কবুল না হবে, আমার কান্না অত সময় বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেকবার জিকির করেছি, অনেকবার ফিকির করেছি, এতটুকু আমরা কি কাঁদতে পেরেছি? আল্লাহ পাকের দরবারে এতটুকু আমরা বারবার বলতে পেরেছি, এ রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা জীবনে বলতে পারি না, জীবনে আমরা চাইতে পারি না। আল্লাহ পাকের দরবারে যখন ব্যথায় বেতুল হয়ে যায়, অতটুকু আমরা ফিকির করি, কাঁদতে
করতে থাকি, হর হালাতে আমরা ঘুরে ঘুরে বেড়াই, হর হালাতে আমরা নিজের মতন আমরা লিপ্ত হয়ে থাকি। তাহলে বলবো আমার আব্বা জান ভাই জানেরা জীবনে অজরসিয়া শুনেছে, জীবনে অনেক আলেম ওলামার সোহবাতে গেছেন, অনেক পীর সাহেবের সোহবাতে গেছেন। তাহলে বলো জীবনে যেমন পীর সাহেবের সোহবাতে গিয়ে জীবনে এমন কি আমল করতে পেরেছেন যে আমল করলে আল্লাহ পাক আপনার পরে রাজি খুশি হয়ে যাবে? জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে সেই কাজ করলে, যে কাজ করলে আল্লাহ পাক আমার উপরে আপনার উপর সন্তুষ্ট হবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। তবে আল্লাহ পাক আপনার আমার উপরে আল্লাহ পাক অঢেল করে, আল্লাহ পাক করুণা নিধা করে রহমত বর্ষণ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া। এত সময় জিকির আজকার করেছেন, মোরাকামা মুশাহাদা অনেক কিছু পড়েছে। এত সময় আপনার বসে বসে মাগরিবের উপর জিকির করছিলেন না? আমি যখন এসছি পরে একটা বক্তা বলছে, তারপরে আমার পরে আমার আগে যে বক্তা বলছিলেন ওই হুজুর বলছিলেন, তারপর উঠলেন, আমি বসে বসে শুনছি, জিকির করলেন, পুরোতে অজনসিয়াত করলেন, তারপর জিকির আজকার করলেন, আবার জিকিরের পরে মিলাদ করলেন, তবে শেষ করলেন। তবে আমি আপনাদের খিদমতে এসেছি, তা আপনারা আমার উপরে নারাজ হয়েছেন না বেরাজ হয়েছেন? খুশি হয়েছেন না কি গো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের ইচ্ছা, না হলে আল্লাহ পাক কোনোদিন করেন না। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটানা একদিন না, দুই দিন না, 21-22টা বছর নিজের আপনাকে নিজের একজন গোলাম, একজন চাকর হিসেবে ছিলেন। একটা আপনাকে বাগানের মালির দরবারে একটা নাম কেবলমাত্র একটা গুনার জন্য কেঁদেছিলেন। আপনি কত সময় কেঁদেছি, আমি কত সময় কান্না করেছি। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এ তরুণ নওজওয়ানেরা, তাহলে বলো আমি জীবনে কত ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ পাকের দরবারে এমন কান্না কেঁদেছি। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে এমন কান্না কেঁদেছিলেন, এমন কান্না কাঁদলেন, আল্লাহ পাকের দরবারে এমন করুণা বিদা করে কাঁদলেন। আল্লাহ পাকের দরবার যার কান্নাটা কবুল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে এক বাক্যে বলল, ও ভাই জানে আব্বা জানেরা, এ সামিন বন্ধ করেরা, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমার দরবারে খাজা গরিবে নওয়াজকে পুষো রেখে দিয়েছো, তোমার দরবারে মজুদ করে রেখে দিয়েছো। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কেঁদেছে, যার কান্নার বিনিময়ে আমার আরশ আজিমটা তোলপাড় করছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। হে বাবা, হে ভক্ত মুরিদানেরা, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমার খাজা বাবাকে কানতে মানা করে দাও, কানতে মানা করে দাও, তার কান্না বন্ধ করতে বলো। আমি আল্লাহ পাক আমার আরশ আজিমে তোলপাড় করতে শুরু করেছে, আমার আরশ আজিমকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। তোমাকে জানিয়ে দিলাম। ওই সময় এক বাগে ছুটে ছুটে এসে আল্লাহর ওলিকে বললেন, হে আপনাকে আল্লাহর ওলি, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলুন
আপনি কান্না বন্ধ করুন, আপনার কান্নাটা থামান, আপনি কান্নাটা ক্ষান্ত করুন, কান্নাটা বন্ধ করুন। খাজা গরিবে নওয়াজ এমন কান্না কাঁদলেন, ওই সময় বলল, হে আমার ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদেরা, হে ভক্ত মুরিদেরা, হে আমার ভক্ত মুরিদা, তুমি সত্য করে বলো, তুমি সত্য করে বলো, আল্লাহ পাক আরশ আজিমে এমন ভাষা এসেছে, এমন কথা আল্লাহ পাক আজ আপনি আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় তামাম ভক্ত মুরিদেরা এক বাক্যে বলে, খাজা গরিবে নওয়াজ, হে বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বলেন, আপনার দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, ক্ষান্ত হন, খামোশ হয়ে যান। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় এমন কান্না কাঁদলেন, এমন কান্না কেঁদে পড়লে, ও ভাই জানেরা, খাজা গরিবে নওয়াজকে, হুজুরকে এক বাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জন্য পাগল হয়ে গেলেন, হুজুরের জন্য দেওয়ানা হয়ে গেল, হুজুরের জন্য আশেক হয়ে গেল, হুজুরের জন্য মশগুল হয়ে গেল। সকলে বলে, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আপনার জন্য আমরা আশেক হয়ে গেছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যা আশেক হয়ে গেলাম, ও বাবা মঈনুদ্দিন, এ খাজা গরিবে নওয়াজ, আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আপনার জন্য আমরা মশগুল হয়ে গেলাম, আপনার জন্য পাগল হয়ে গেলাম, আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। খাজা গরিবে নওয়াজ বলল, লব্বাইকা 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 লব্বাইকা, হে আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো এমনি করে মাফ করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কোনদিন চাইতে পেরেছি, পীরের দরবারে গেছি, পীরের সোহবতে গেছি, জিকিরের মজলিসে গেছি, আলেম ওলামার সোহবতে গেছি, জীবনে কোন কাঁদতে পেরেছি, জীবনে কাউকে বলতে পেরেছি যে আমার জীবনে গুনাহ খাতা মাফ হয়েছে? হুজুর একটু বলে দেন, হুজুর আপনি বলো, আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়েছে কিনা? কোনদিন বলতে পারি না। এত লোককে দেখে 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 চোখের পানি ফেলে ঘরে চলে এসেছি, আবার যা কাজ করছি তাই করে যাচ্ছি, আবার দিনে দিন জিকিরে মজলিসে চলে যাচ্ছি, হর হালাতে আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছি। তাহলে বলবো, আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমার দক্ষিণ 24 পরগনার আমার সকল মুসলমানেরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকে কি যাতে যে কাজ করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যান, যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, সে কাজ আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন কাজ করবে যে কাজ করে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে, সেই কাজ আপনাকে আমাকে করতে হবে, সেই কাজ আমাকে আদায় করতে হবে। আমরা করতে পারি না, আমরা জানি না। তামাম ভক্ত মুরিদানরা বসে রইল, তামাম ভক্ত মুরিদানরা বসে রইল, চোখের পানি ফেলে বললেন, এক বাকে বলল, হে ভক্ত মুরিদানেরা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা কেঁদো না, চোখের পানি ফেলো না। এক বাকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নিয়ে নাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, তোমরা এমন করে কেঁদো না গো। আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের যে পীর
পীর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন আমাকে ডেকেছে, এমন কান্না কেঁদেছে, যার বিনিময়ে আল্লাহ পাক জীবনের